हेलो फ्रेंड्स আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি হঠাৎ করেই শনিবার বিকেলে তারাপীঠ চলে গিয়েছিলাম তো তারই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি তারাপীঠে যাওয়ার জন্য। তো তারাপীঠে পৌঁছেও গেছি, দেখো মায়ের মন্দিরের চূড়াটা। আর আমরা এখানে একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরের ভিতরে। এই দেখো বাইরে থেকে মন্দিরটা, এই যে শিব মন্দিরগুলো। তো আমরা একটু ভিডিও করছিলাম বাইরে থেকে, তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো কত লোক মায়ের মন্দিরে। তারপরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম তারাপীঠের মহা শ্মশানে। তো চলো শ্মশানের ভিতরে যাচ্ছি। দেখো এটা ভিতরের মানে শ্মশানের ভিতরের ভিডিও। চলো তোমাদেরকে সবকিছু দেখাবো। মা তারার যে পদ যুগল সেইগুলো দেখাবো। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মায়ের পদযুগল যেখানে আছে ওখানে পুজো দেওয়ার জন্য লাইন ছিল। এই তো আমরা পৌঁছে গেছি, দেখো তোমাদেরকে দেখি। তারপরে একটু বাউল সঙ্গীত হচ্ছিল বলে একটু বাউল সঙ্গীত শুনে নিলাম, ভিডিও করে নিলাম। এই হচ্ছে সেই গাছ যেটা হচ্ছে বামদেব ঠাকুর বসে ধ্যান করতেন জীবক বৃক্ষের গোড়ায়। আর তারপরে চলে গেছিলাম আটলা গ্রামে বামদেবের পৈতৃক ভিটে, মানে মানে বামদেব ঠাকুর যেখানে বড় হয়েছেন সেই বাড়িতে, আটলা গ্রাম। তো এই হচ্ছে সেই বাড়িটা। তো দেখো চারপাশটা একটু দেখিয়ে দিলাম। দেখো বাড়ির ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি। তোমাদের সাথে এটুকুই আমি শেয়ার করলাম।